বাংলাদেশে সবচাইতে খারাপ একজন ছেলে, সবচাইতে খারাপ। প্রকাশ্যে খারাপ কাজ করতেন, গোপনে ভালো কাজ করতেন। বলতে চাচ্ছি যে সাকিব হাসানের কথা। সাকিব যুক্তরাষ্ট্রে টি-10 লিগে অধিনায়ক, আর বাংলাদেশে আমরা এমন অধিনায়ক রাখছি যারা নিয়মিত পারফর্ম করতে পারেন না। আল্লাহ যারে সম্মান দেয়, সে যেখানে যাক না কেন, দেশে থাকুক বিদেশে থাকুক, সব জায়গায় আল্লাহ তাকে সম্মান দেয়। তার মানে এই না যে আমি সাকিবের ভক্ত, আমি বাংলাদেশ জাতীয় দলেরই ভক্ত, সাকিবের কোনো ভক্ত না। আমি যেটা সত্য সেটাই বলতেছি। সাকিবকে আমরা যতটা মূল্যায়ন করিনি, সাকিব বাইরে গিয়ে আরো বেশি মূল্যায়ন পাচ্ছে। গুঞ্জন উঠেছে সাকিব ইন্টার মায়ামির হয়েও খেলার, তারপরে সাকিব ব্রাজিলের জাতীয় দলেও ডাক পেয়েছেন। অনেকে এই আপডেট গুলা জেনেছেন, কিন্তু টোটালি এই আপডেট গুলা নিয়ে আমি আলোচনা করিনি, কারণ এই আপডেট গুলো আলোচনা করার মূল বিষয় ছিল না। কিন্তু এখন যে সাকিব দিন দিন আরো উন্নত হচ্ছে, সেই আলোচনাটা আপনাদের সামনে একটু করতে চাই। সাকিব বাংলাদেশের সবচেয়ে খারাপ একজন ছেলে, যিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন, আওয়ামী লীগে একজন প্রার্থী ছিলেন। সেখান থেকে সাকিবের খারাপের হাত ধরা শুরু হয়ে গেছে। সাকিব ইতিমধ্যে খারাপ বললেই চলে, কিন্তু বাইরের রাষ্ট্রগুলোতে সাকিব খারাপ না। সাকিব তার যোগ্যতা, অভিজ্ঞতা সবকিছু বিনিময়ে সাকিব সেখানে সম্মান পাচ্ছে। এত কয়েকদিন পরে আর্জেন্টাইন দল ইন্ডিয়াতে আসবে, সেখানে সাকিব লিওনেল মেসির সাথে থাকবে। বাংলাদেশের কোনো ক্রিকেটার বা বাংলাদেশের কোনো ফুটবলার কখনো কি লিওনেল মেসির সাথে দেখা করতে পেরেছে কিনা, আসলে সরাসরি কথা বলতে পারে না। কিন্তু সাকিব, সেই সাকিব, যে খারাপ সাকিব, অবহেলা সাকিব, সে সাকিব এখন লিওনেল মেসির সাথে দেখা করতেছে। আপনি একটু মাথা খাড়ায় দেখেন, সাকিব একজন অলরাউন্ডার। আমাদের সাকিবকে নিয়ে ভাবা উচিত, সাকিবকে একটা চান্স দেওয়া উচিত, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চান্স দিবে কিনা তা আমি নিশ্চিতভাবে জানি না।